শোনেন, এই যে কানাডা টরন্টো ইউনিভার্সিটি, সেখানে এক প্রফেসর নাম হয়েছে কেরি মিরল, অঙ্ক এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, বড় প্রফেসর। এবং তিনি খ্রিস্টান ধর্মের লোক ছিল। খ্রিস্টান ধর্মের উপরে, বাইবেলের উপরে এমন পাণ্ডিত্য অর্জন করছে, ধর্ম যাজক পাদ্রী বলা হয়, মানে বাইবেলের ধর্ম প্রচার করতো, খ্রিস্টানদের ধর্ম প্রচার করতো। তার সঙ্গে মুসলমানদের একজন পণ্ডিত আহমদ দিদার, তার সঙ্গে ডিবেট হয়েছে কোরআন কারীম এবং বাইবেল নিয়ে। তা সে প্রমাণ করতেছে বাইবেল ঠিক, আর আহমদ দিদার বলে কি কোরআনুল কারীম ঠিক। ঠিক আছে, চ্যালেঞ্জ। এখন কেরি মিরল কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করছে, 1500 বছর হয়ে গেছে কোরআনুল কারীমের, কথা ঠিক না? ঠিক, বয়স হয়ে গেছে 1500 বছর। তাই 1500 বছর আগে এরকম কোন বিজ্ঞানের আবিষ্কার ছিল? কথা বলেন। কোন মোবাইল ছিল? টেলিফোন, ফ্যাক্স, স্যাটেলাইট, আচ্ছা কিচ্ছুই ছিল না। তাইলে বর্তমানে কোরআনুল কারীমের সঙ্গে বর্তমান বিজ্ঞানের সঙ্গে এবং বিভিন্ন দিক থেকে টক্কর লাগবেই, ভুল বের করা যাবে। এই সাহস কইয়া তিনি কোরআনুল কারীম রিসার্চ শুরু করছে। যখনই প্রথম কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে, এই যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই, পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। তামাম দুনিয়ার ইতিহাস, তামাম দুনিয়ার ইতিহাস কোথাও দেখা যায় না। কোন ব্যক্তি, কোন লেখক, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন পণ্ডিত আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার লেখনীতে কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। বরং সবাই লেখে, ভুল হলে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? কিন্তু কোরআনুল কারীম শুরুতেই বলে যালিকাল কিতাব লা রাইবা ফি। পড়ার পরেই তিনি আশ্চর্য হইয়া সামনে আরো রিসার্চ করা শুরু করলেন। যত সামনে যায় কোরআনুল কারীম থেকে উল্টা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি যত তালাশ করো কোরআনুল কারীমের ভিতরে ভুল কোনোদিন পাওয়া যাবে না। এরপরে তিনি আরো একটা আশ্চর্য ব্যাপার দেখে, কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লেখা হতো, তাহলে তো তার নিজের গুণ কীর্তন, তার বংশের গুণ কীর্তন এটা একটু বেশি আসতো না? কিন্তু সেখানে কোরআনুল কারীমের ভিতরে দেখে তাদের যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে প্রায় 34 বারের মতো, তারই প্রশংসা। কথা বোঝেন? শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে প্রায় 25 বারের, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম আছে মাত্র 4 বার। তিনি আরো আশ্চর্য, ব্যাপার কি? তাইলে ব্যাপারটা তো কেমন জানি। এরপর বিজ্ঞান নিয়ে, বর্তমান আবিষ্কার নিয়ে, বৈজ্ঞানিকদের আবিষ্কার নিয়ে রিসার্চ শুরু করছে। দেখে বিজ্ঞান যে আবিষ্কার করে কোরআনুল কারীমের সঙ্গে 100 ভাগ সব মিলে যায়। কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে আলোচনা করছে না? সূর্য সম্পর্কে আলোচনা করছে না? বিভিন্ন মাখলুক সম্পর্কে আলোচনা করছে না? যখনই রিসার্চ করে দেখে সব মিল। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তিনি রিসার্চ করে দেখে যে সমুদ্র সম্পর্কে কোরআনুল কারীম যে কথা বলছেন 100 ভাগ সব মিলে গেছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করছেন সেখানে কোনো পানি আছে? আসতে বলেন। নদী, খাল, বিল, সমুদ্র, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখছে? তাহলে সে দেখেও নাই, সে কোনোদিন খাল, বিল, নদী সম্পর্কে জানেও না, তার উপরে কোরআন কারীম নাযিল হলো সমুদ্র সম্পর্কে। এখন বৈজ্ঞানিক রিসার্চ করে দেখে সমুদ্রের সঙ্গে 100 ভাগ সব মিলে গেছে। কি বলছে? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের ভিতরে বলছেন যে আমি যাহা কিছু সৃষ্টি করছি সব জোড়ায় 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 জোড়ায়। আমরা তো অনেক জিনিস আগে বুঝতাম না, আমরা দাম লাগাই না, এই দানের ভিতরে আবার জোড়া জোড়া রাখি। একদিন আমি রাস্তা দিয়ে যাইতেছি, দেখি একটা, এই যে জমিনে ধান লাগায়, আপনারা কি বলেন, ক্ষেত বলেন না জমিন বলেন? হ্যাঁ বুঝছেন তো, বুঝছেন তো, এই ক্ষেতের ভিতরে ধান লাগাইছে।
এখন দেখি কিছু ধান উঁচা, কিছু ধান ছোট। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি? কিছু ধান বড় দেখা যায়, কিছু ধান ছোট, ব্যাপার কি? বলে হুজুর, ওই যে বড় ধানগুলো ওগুলো পুরুষ ধান, আর হুজুর ওই ছোট ধানগুলো মহিলা ধান। কি বলছে? পান খাই না? পান পান খান? আসলে অনেকে তো পান খায়। একদিন একজন আমাকে বলে হুজুর, কোন পানটা বেশি স্বাদ লাগে জানেন? যে এই পানটার ওই যে পানের শির আছে না, আচ্ছা গোড়া মিললে যায়, যেটা গোড়া পুরোপুরি মেলে ওই পানটা মজা লাগে বেশি, আর যেটা গোড়া পুরো মেলে নাই ওইটা মজা কম লাগে। কারণ কি? বলে হুজুর একটা পুরুষ আর একটা মহিলা। তাহলে বলছেন কি? কোরআনুল কারীম কি বলছেন? সত্য না ভুল? এখনো কোরআন আমাদের মাঝে আছে না নাই? হ্যাঁ, চ্যালেঞ্জের আয়াত। দুনিয়াতে ইসলামের শত্রুর অভাব আছে? নাস্তিকের দলের অভাব আছে? আমরা তো প্রায়ই বলি, নাস্তিকের দলেরা, কাফের দলেরা, ইসলাম বিদ্বেষী চক্ররা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া মারামারি কাটাকাটি কিচ্ছুই নাই। সবাই একাত্রিত হও, শুধু মানুষ না, সমস্ত মাখলুকা একত্রিত হইয়া পারলে কোরআনুল কারীমে একটা ভুল বের করে দেখা। চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? যারাই চ্যালেঞ্জ হিসেবে যখনই রিসার্চ করতে গেছে কালিমা মেরে মুসলমান হয়ে গেছে। বছর খানিক হয় না, আমেরিকার একজন ধর্মযাজক এই খ্রিস্টানদের পাদ্রী রিসার্চ করে কিছুদিন আগে তিনি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তিনি মন্তব্য করতেছিলেন, আমি এতদিন পরে আমার নিজের ঘরে ফিরে আসছি। এরকম ভাবে যারাই রিসার্চ করে তারাই কালিমা পড়ে মুসলমান হয়। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, কোরআনুল কারীম আবার কাছে